রাজধানীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস.এ. মাসুম, সদস্য সচিব শাহরিয়ার নাইম, যুগ্ম সদস্য সচিব ইসলাম উদ্দিন তালুকদার, জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, জে.আর. বাপ্পি, সোহাগ খান, আবির শিকদার, শাহরিয়ার দীপ্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ। আয়োজন সম্পর্কে আহ্বায়ক এস.এ. মাসুদ বলেন, আমরা তো সবসময় বিভিন্ন রেস্তোরাঁ কিংবা ভিআইপি হোটেলে ইফতার পার্টির আয়োজন করি, সেখানে এই ছিন্নমূল মানুষগুলো প্রবেশ করতে পারে না। তাই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি একদিন হলেও তাদের পাশে থাকার। সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার নাইম বলেন, আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস। যে সকল বীর যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা ভুলব না। তিনি বলেন, আমরা দেখেছি প্রত্যেকটা রমজান আসলেই ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলি সশস্ত্র বাহিনী যেভাবে হামলা চালায়, বয়স্ক, যুবক কিংবা শিশু বাচ্চাদের যেভাবে হত্যা করছে তা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা সৃষ্টিকর্তার কাছে মিনতি করছি, ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনের নিরীহ মানুষ যাতে মুক্তি পায় এবং তারাও যেন স্বাধীনতা উপভোগ করতে পারে। ইফতার বিতরণ শেষে সংগঠনের সদস্যরা মিলে শহীদ মিনার প্রাঙ্গণে বসেই ইফতার করেন। সে সময় সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সবাই তো ইফতার পার্টি করে, তো সেই জায়গা থেকে আমাদের যারা ছিন্নমূলের যারা আমাদের ছোট বাচ্চারা রয়েছে বা যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেই সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না বা কিংবা প্রবেশ করতে পারে না। সেই জায়গা থেকে আমরা একটু ব্যতিক্রমভাবে আমরা তো মাল্টিমিডিয়ায় কাজ করি, আপনারা জানেন আমাদের স্যালারি অতটা বেশি না, তো সেই জায়গা থেকে আমাদের সদস্যরা মিলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা যতটুকু পারি ছিন্নমূল মানুষের সাথে একদিন ইফতার খাবো এবং এই আয়োজন সেখান থেকে আয়োজন করা। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারে লেখা আছে প্যালেস্টাইনে যে হামলা হয়েছে, ফিলিস্তিনের গণহত্যায় যে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে। কারণ আমরা দেখি যে আমাদের আজকে স্বাধীনতা দিবস, আমরা স্বাধীনতা উপভোগ করছি, বাট প্যালেস্টাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় প্রত্যেকটা রমজানে ঈদ আসলেই গাজার উপরে যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যেভাবে হামলা চালায়, যেভাবে হত্যা করে, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের ছোট ছোট বাচ্চা, যারা একদম ছোট বাচ্চা থেকে আমাদের বৃদ্ধ ভাই বোন সবাই সব বয়সী মানুষকে কিভাবে তারা ঘুমন্ত অবস্থায় মারছে, যখন যেভাবে পারছে বোম ব্লাস্ট করে বা হামলা করছে, রকেট হামলা করছে, বিভিন্ন হামলা করে কিন্তু তাদেরকে মেরে ফেলছে। তো সেই জায়গা থেকে আমাদের যারা সেখান থেকে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা তো ওখান থেকে ডিরেক্টলি গিয়ে তাদের সাথে আসলে কমিউনিকেশন করতে পারছি না। তো আমাদের জায়গা থেকে আমরা সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া করি। আমাদের এই মিডিয়াতে যারা কাজ করছে তারা আসলে নর্মালি যেটা করে যে খুব 5 স্টার হোটেলে এবং বড় পরিসরে তারা আসলে এই আয়োজনগুলো করে থাকে, যেখানে আসলে ছিন্নমূল যারা মানুষ রয়েছে তারা আসলে কোনোভাবেই ঢুকবারও সুযোগ পায় না। তো তার প্রেক্ষিতে এবং সেই দৃশ্যগুলো আমরা যখন দেখছি যে এই ছিন্নমূল মানুষ যাদের কিনে আসলে কেউ ভাবছে না, তখনই আসলে এই কাজটি করার যে প্রয়াস সেটা আমাদের মনে এসেছে, তারই আসলে দৃশ্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আপনারা মাল্টিমিডিয়া রিপোর্টার্স থেকে যে ব্যবস্থা নিচ্ছেন ইফতার মাহফিলের, সবাই তো বড় বড় জায়গায় হোটেল সেরাটন সোনারগাঁয়ে করে, আপনারা যে ছিন্নমূল মানুষের জন্য করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা একটা ভালো কাজ, এবং বর্তমান প্রয়োজনে যে ফিলিস্তিনি এবং 24/7 যারা শহীদ হয়েছে তাদের স্মরণে দোয়া মাহফিল করবেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।